পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে কিন্তু আপসেট, পরীক্ষার রেজাল্টটা ভালো হলো না। ভাবছেন, ইস, আরেকটু যদি পড়তে পারতাম তাহলে রেজাল্টটা অনেক ভালো হতো, কিন্তু কি করব বলুন, ঘুম যে চোখ থেকে ছাড়তেই চায় না। যারা এই সমস্যায় সাফার করছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি এমন 5টি ওয়ের কথা বলবো যার মাধ্যমে আপনারা আপনাদের ঘুমকে কন্ট্রোল করতে পারবেন। চলুন দেরি না করে জেনে আসা যাক সে 5টি ওয়ে। নাম্বার 1, ডোন্ট স্টাডি ইন বেড। আপনাদের অনেকেই আছেন যারা বেডে শুয়ে শুয়ে পড়াশোনা করেন, কিন্তু আপনি যখন বেডে বসে পড়াশোনা করবেন আপনি কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবেন। এতে হয় কি, আপনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারেন। কাজেই বন্ধুরা, সবসময় বেডকে অ্যাভয়েড করে চলুন আর টেবিল চেয়ারে পড়াশোনা করুন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেবিল চেয়ারে পড়াশোনা করার সময়ও চোখে ঘুম চলে আসে। তো এর থেকে রক্ষা পেতে হলে আপনাকে একটু হাঁটতে হবে। একটু হেঁটে হেঁটে আপনি যদি লাউডলি পড়াশোনা করেন তাহলে দেখবেন ঘুম আর আপনার কাছেই আসতে পারবে না। নাম্বার 2, প্রপার লাইট। অনেকেই আছেন যারা খুব কম আলোয় পড়াশোনা করেন, বিশেষ করে টেবিল ল্যাম্পে আপনারা পড়াশোনা করতে অভ্যস্ত হন, কিন্তু এটি চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সবসময় চেষ্টা করবেন প্রপার লাইটে পড়াশোনা করতে। যখন পড়াশোনা করবেন তখন আপনার রুমের লাইটটি ছড়িয়ে দিন। নাম্বার 3, স্টাডি প্ল্যান। বেশিরভাগ স্টুডেন্ট পড়াশোনা করে কোনো প্ল্যান ছাড়াই। কখনো বা প্রথম চ্যাপ্টার পড়ছেন, কখনো বা শেষ চ্যাপ্টার পড়ছেন, আবার দেখা যায় যে এক এক অংশ থেকে এক এক সময় পড়ছেন। এতে হয় কি, এক সময় আপনি বিরক্তি বোধ করেন। এই বিরক্তি বোধ থেকেও আপনার মধ্যে কিন্তু ঘুমের ভাব চলে আসতে পারে। একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, সবকিছুর শুরু থেকে শেষ পর্যন্ত ডেস্টিনেশন আছে। কাজেই পড়াশোনায় আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ডেস্টিনেশনে একটি মাস্টার প্ল্যান না করেন, অনেক ক্ষেত্রেই আপনি কিন্তু সাকসেস হবেন না। কাজেই আপনি আপনার পড়াশোনার একটা স্টাডি প্ল্যান তৈরি করুন, যেখানে আপনি আপনার চ্যাপ্টার, কোশ্চিন, টপিক এই সমস্ত বিষয়গুলোকে পার্ট বাই পার্ট ডিভাইড করে নিন। পড়াশোনা করার পাশাপাশি আপনার ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আপনার ডায়েরিতে লিখে ফেলুন। এতে দেখা যাবে আপনি সেই ওয়ার্ডগুলো আর কখনো ভুলবেন না। নাম্বার 4, টেকিং ব্রেক। সায়েন্টিফিকভাবে প্রমাণিত একজন মানুষ গড়ে 40 মিনিট সময় কনসেন্ট্রেশন করতে পারে। এরপরে তার মন ঘুরতে থাকে, কখনো বা আকাশ দেখে, কখনো বা পাখি দেখে, কখনো বা মাঠে গিয়ে ফুটবল খেলে। কাজে যখন কোনো টপিক পড়বেন তখন চেষ্টা করবেন 10 মিনিটের ব্রেক নেওয়ার। এই ব্রেকে আপনি চা খেতে পারেন, কিংবা চকলেট খেতে পারেন, কিংবা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, ভারী কোনো কিছু খাবেন না, কেননা আপনি যদি ভারী কোনো কিছু খান তাহলে কিন্তু আবার আপনার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। নাম্বার 5, গ্রুপ স্টাডি। পড়াশোনা করার বেস্ট মেথড হচ্ছে গ্রুপ স্টাডি। একটি টপিককে যদি খুব সহজে বুঝতে চান তাহলে গ্রুপ স্টাডি করুন, কেননা আপনার মেটরা যখন আপনার সাথে কোনো টপিক নিয়ে আলোচনা করবে তখন সেটি আপনার খুব সহজেই মনে থাকবে, আপনি কখনো ভুলবেন না। সাপোজ আপনি একটি নির্জন রুমে পড়াশোনা করছেন, এতে হবে কি, আপনি কিছুটা আনকমফোর্টেবল ফিল করবেন, হতে পারে আপনি ভয়ও পেতে পারেন। তো কাজেই চেষ্টা করবেন সবসময় কোনো লাইব্রেরি কিংবা সেমিনারে পড়াশোনা করার। এতে হবে কি, আপনার কনসেন্ট্রেশনটি অনেক স্ট্রং হবে। তো ফ্রেন্ডস, চলুন প্রথম থেকে জেনে আসা যাক সে 5টি উপায়। নাম্বার 1, ডু নট স্টাডি ইন বেড। নাম্বার 2, প্রপার লাইট। নাম্বার 3, স্টাডি প্ল্যান। নাম্বার 4, টেকিং ব্রেক। নাম্বার 5, গ্রুপ স্টাডি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি আপনার সমস্যার কথা আমাদের বলতে পারেন, আমরা আপনার জন্য নতুন করে ভিডিও তৈরি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।